কলকাতায় এখন প্রচন্ড গরম। কিন্তু এই গরমে আমার ছাদ বাগানে এলে সেই গরম আর যেন কিছু মনেই হয় না। চারিদিকে রং-বেরঙের ফুল দেখে একদম মনটা জুড়িয়ে যায়। আজকে আপনাদের দেখাবো আমার বাগান আলো করে ফুটে আছে কোন কোন ফুল। চলুন বাগানটা ঘুরে আসি। শুরুতেই কসমস আর জিনিয়া। কসমস এই ফুলটা আমার ভীষণ পছন্দের। আমি শীতকালে কসমস করেছিলাম। এটা হচ্ছে গরমের কসমস। নানা রঙের কসমস ফুটতে শুরু করেছে। আর প্রত্যেকটা গাছে কুঁড়িতে ভর্তি। আর এত সুন্দর লাগে এই ফুলগুলো ফুটলে। আর রংগুলো এত সুন্দর হয়েছে না, মানে আমি কি বলবো? আমার এত ভালো লাগে এই ফুলগুলোকে। আর আপনাদের কোনটা পছন্দ হলো কমেন্টে জানাবেন। আর আরেকটা ফুল জিনিয়া। গরমের সময় জিনিয়া যেন একদম ছাদ আলো করে আছে। এই কসমস আর জিনিয়া দুটো ফুলই মানে আমি যে এদেরকে কত রকম ভাবে ক্যামেরা বন্দি করি আর মনে হয় প্রত্যেকটা মানে শট আপনাদের সাথে শেয়ার করি। আহ, বোঝাতে পারছি না আমি মানে আমার ফিলিংসটা আর কি। এবার আসি অ্যাডেনিয়ামে। আমার প্রায় 10-11টা অ্যাডেনিয়াম গাছ আছে। আস্তে আস্তে সব গাছেই ফুল আসছে। থোকা অ্যাডেনিয়ামের রূপ নিয়ে আর কি বলবো। এদের রং আর রূপের ছটায় এরা জ্বলজ্বল করছে। এরাই যেন ছাদ বাগানের রাজা। প্রচন্ড গরমে যখন অন্য গাছ ঝিমিয়ে যায়, এরা হাসি মুখে ফুটে থাকে। এদের জন্য কিন্তু খুব বেশি জল বা যত্নের প্রয়োজন হয় না। এরা খুব অল্প যত্নেই আপনার মন ভরিয়ে দেবে ফুলে ফুলে। আমার থোকা অ্যাডেনিয়ামগুলো খুব প্রিয়। এদের এক একটা রং এক এক রকমের। আর রংগুলো কি অসাধারণ। জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে, কিন্তু খালি চোখে দুর্দান্ত লাগে। এতক্ষণ তো শুধু রূপ নিয়ে কথা বললাম। আর বাগান আছে, বাগানে মিষ্টি সুগন্ধ ফুল থাকবে না তা তো হয় না। আমার বাগানে হাসনুহানা, বুদ্ধ জুই, জুই, কামিনী, চামেলি সব আছে। বিশেষ করে সন্ধ্যাবেলায় যখন হাসনুহানার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন ছাদ থেকে আর নামতেই ইচ্ছে করে না। আর একটা সুগন্ধি ফুল আপনাদের আজকে দেখাবো। ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন, স্কিপ করবেন না। জুঁই ফুল ফুটছে, এটা আমার মা দিয়েছিল এই জুঁইটাতে। আর আমার বেলি ফুলও আছে, মিস করে গেছি। আর বুদ্ধ জুঁই পুরো গাছ ভর্তি কুড়িয়ে এসেছে। একটু একটু করে ফুটতে শুরু করেছে। যখন পুরোটা ফুটে যাবে তখন আবার আপনাদের মাঝে শেয়ার করব। নানা রঙের উজ্জ্বল উজ্জ্বল কালারের বোগেনভেলিয়া। গরমের ছাদ বাগানে বাগান বিলাস থাকবে না তা কি হয়? মানে বোগেনভেলিয়া, ছোটবেলায় যাকে আমরা কাগজ ফুল বলতাম। এই ফুল মানেই একদম রঙের উৎসব। চোখ ফেরানো যায় না। এ বলে আমায় দেখ, তো ও বলে আমায় দেখ। আমার বেশ কিছু সুন্দর সুন্দর বোগেনভেলিয়ার ফুলগুলো ফুটছে। মাল্টিগ্রাফটিং জবাটাতেও বেশ সুন্দর ফুল আসছে। আসলে ফুল গাছে ফুল ফুটে থাকলে সে যে কোনো গাছই হোক না কেন, তার শোভাই আলাদা।
জবা ফুলই বা বাদ যাবে কেন? জবারও সৌন্দর্য আলাদা। প্রতিটা ফুল তার নিজের নিজের সৌন্দর্য নিয়ে ফুটে আছে আমার ছাদ বাগানে। এই গরমে আমি আমার গাছগুলোতে সকালে একবার সন্ধ্যায় একবার জল দিই, ওদের স্নান করিয়ে দিই। আর রাসায়নিক সার ব্যবহার করি না, তা তো আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। শুধু তরল সার খোলপচা জলই আমি গাছগুলোতে দিই। আর মাঝে মাঝে সাপ বা ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড স্প্রে করি। আর বিশেষ কিছু যত্ন নিই না। আর আগাছাগুলো তুলে ফেলি চোখে পড়লেই। মানে জল দিতে গেলাম, হয়তো দেখছি যে আগাছা হয়েছে, তখন আমি তুলে ফেলি। আর কারণ এই আগাছাগুলো না তুললে গাছের গ্রোথ থেমে যায়, এরা এর খাবারগুলো সব খেয়ে নেয়। আর একটা জিনিস আমি করে থাকি, আমার যখন কোনো ফুল গাছে ফুলটা ফুটে গেল, বেশ কয়েকদিন পর যখন সেটা শুকনো হয়ে যায়, তখন আমি সেটাকে ছিঁড়ে দিই। কারণ ওই ফুলগুলো না ছিঁড়ে দিলে পরে আর কুড়ি আসে না, নতুন করে কুড়ি, ওই ফুলগুলো ছিঁড়ে দিলে পরে গাছটাও ভালো থাকে, আবার নতুন কুড়ি আসার সম্ভাবনা বেড়ে যায়। দত্তপ্রিয়া গাছে ভর্তি ফুল। এই ফুলটা সারা বছর হয়, গরমে বেশি ফোটে। জল দিতে গিয়ে একটা খুব সুন্দর মুহূর্ত আমি ক্যাপচার করতে পেরেছি, কি যে খুশি হয়েছিলাম। মানে এটা 2 দিন আগে আমি ক্যাপচার করেছি। প্রজাপতিটা এসেছে মধু খেতে, আর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যে মানে ক্যামেরা বন্দি করা। ও তো একবার করে বসছে আর উঠে যাচ্ছে। মানে আমি এত খুশি হয়েছি প্রজাপতিটাকে ক্যাপচার করতে পেরে, আপনারা আমার কথা শুনেই বুঝতে পারছেন। মানে কি অদ্ভুত সৌন্দর্য, তাই না? মানে ফুলের ওপর প্রজাপতিটা বসে আছে, সেটা দেখতেও যেমন সুন্দর লাগে, আর ওটাকে যদি আপনি আবার ক্যামেরা বন্দি করতে পারেন, সেটার মজাই আলাদা। আমার ছাদ বাগানে এখন 2 রকমের টেকোমা। আর ওর সৌন্দর্যের কি বিশ্লেষণ করব, আপনারাই জানাবেন। আমি তো শুধু হাঁ করে ওদের রূপ দেখতে থাকি। আমি প্রত্যেকটা ফুল দেখি, আর প্রত্যেকটা ফুল দেখে ওদের রূপে মোহিত হয়ে যায়। আমার কাছে আমার গাছের প্রত্যেকটা ফুল সুন্দর, যে যার মতন। আগেই বললাম না, যে যার রূপে গুণে আলাদা। হলুদ ও গোলাপি করবীও তাদের রূপের দাপট দেখিয়ে যাচ্ছে। আমার মনে হয় যেন আমার ছাদে ওরা কম্পিটিশন করছে। এত রোদেও কারো উজ্জ্বলতা বা সৌন্দর্য একটুও কমেনি। কাকে রেখে কাকে দেখবো, কার কথা বলবো। মানে ডুরান্ডা আছে, হ্যাঁ ডুরান্ডার কথা ভুলে গেছিলাম। ডুরান্ডার বেগুনি রঙের ছটা, উফ! আর গাছ ভর্তি ফুল, যখন হাওয়াতে দোলে না, খুব কাছ থেকে দেখলে একদম ফুলগুলো খুব ছোট্ট ছোট্ট, একদম ছোট্ট ছোট্ট বেগুনি বেগুনি ফুল দিয়ে একটা করে স্টিক, আর ঝুলতে থাকে যখন শীষগুলো, কি যে সুন্দর লাগে। ওই যে বললাম, যখন হাওয়ায় দুলতে থাকে কি যে অপূর্ব লাগে দেখতে। থোকা টগর, সাদা রং, মানে অসাধারণ। আর একটা গাছ আছে চাইনিজ কামিনী, কোনটা ছেড়ে কোনটা বলবো, চাইনিজ কামিনী, থোকা টগর, চিরচেনা নয়নতারা, মানে সব মিলে মানে আমার বাগানটা একদম জীবন্ত করে রেখেছে ওরা। আর হ্যাঁ, আমি তো সূর্যমুখী গাছ লাগিয়েছি, তো সূর্যমুখীগুলোর কিন্তু কুঁড়ি এসেছে। যখন কুঁড়ি থেকে ওরা ফুল ফুটবে, তখন অবশ্যই আপনাদেরকে আমি শেয়ার করব। এই যে বললাম, গাছটা ছোট থেকে বড় হয়ে ওঠা দেখাটাও কিন্তু একটা আলাদা রকম ভালো লাগা। যারা গাছ করেন তারা আমার ফিলিংসটা বুঝতে পারবেন। কুঁড়িটা দেখেই কি আনন্দ হচ্ছে, আর যখন ফুল ফুটবে তখন ভাবুন তো, আনন্দটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি আগে বলেছিলাম না, আপনাদের এমন একটা জিনিস দেখাবো, হয়তো আপনারা অনেকেই দেখেছেন, আবার অনেককে দেখেননি। মেহেন্দি গাছ আমরা অল্প বিস্তর সবাই দেখেছি, কিন্তু মেহেন্দির পাতা দেখেছি। মেহেন্দি গাছে ফুল ফল একসাথে দেখতে পাওয়া একদম সত্যি বিস্ময়কর একটা ব্যাপার। আমরা যারা শুধু পাতা দেখে অভ্যস্ত, মানে তাদের কাছে সত্যি। আমার এই গাছটা বেশ কয়েক বছর ধরেই ফুল আসছে, ফল আসছে, কিন্তু এই প্রথমবার আমি শেয়ার করছি। তো আমার এই অতিথি আমার একদম মন ভরিয়ে দিয়েছে। এই যে মেহেন্দি ফুলের যে কি মিষ্টি একটা সুগন্ধ, মানে রাতের যে সাদা ফুলগুলো ফোটে তার থেকে একদম পুরো আলাদাই, একদম পুরো রিফ্রেশ হয়ে যাবেন। আর দিনের বেলাতেও একটা মিষ্টি গন্ধ থাকে, মানে অদ্ভুত রকমের একটা আলাদা রকমের সুন্দর গন্ধ।
এই ছিল আজকে আমার ছাদ বাগান। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে।